আসসালামু আলাইকুম, সবাইকে রাহিস ক্রিয়েশন অ্যান্ড ব্লগসে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখে বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই অল্প তেল মশলায় কিভাবে বেশি স্বাদের চিকেন, তান্দুরি চিকেন তৈরি করা যায়। প্রথমে আমি 2.5 কেজি ওজনের একটা চিকেনের একটা লেগ পিস নিয়ে নিয়েছি এবং দেখেছেন আমি সেটার যে রানটা হয় সেটা বরাবর একটা ভেঙে দিয়েছি যাতে এটা সোজা থাকে। এরপর আমি বটি দিয়ে একদম হাড় পর্যন্ত যে মাংস থাকে সেটা একটু কেটে নিচ্ছি যাতে চিকেনের ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে। আমি কিন্তু আগেই বলেছি কম মশলায় কীভাবে বেশি স্বাদের চিকেন তৈরি করা যায় সেটাই আমি শেয়ার করছি। এর জন্য আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি লেবু। এখানে আমি একটা লেবুকে স্লাইস করে কেটে নিয়ে সেটা রস সম্পূর্ণটা দিয়ে দিয়েছি মুরগিতে। এরপর একটু মেখে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, রসুন বাটা এবং একটু বিট লবণ এবং আমাদের যে খাবার লবণ সেটাও একটু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো এবং এখন দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা কিন্তু আমার ঘরে তৈরি। এরপর এখানে দিয়ে দিয়েছি আমি সরিষার তেল, কারণ তান্দুরি চিকেনের সরিষার তেলের যে স্মেলটা সেটা অনেক বেশি ভালো লাগে। এখন মশলাটা আমি ভালোভাবে হাতে মেখে নিয়েছি এবং এখন সেটা মুরগির গায়ে আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু হাত দিয়েই মাখতে হবে, তাহলে দেখা যাবে যে মুরগির সকল অংশেই সমানভাবে মশলাটা লেগে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ম্যাজিক মশলা। এটা দিলে খেতে আরেকটু বেশি ভালো লাগবে। ম্যাজিক মশলাটা দিয়েও আমি ভালোভাবে আরেকটু মেখে নিচ্ছি। ভালোভাবে মাখতে হবে, তাহলে মশলার যে ফ্লেভার সেটা কিন্তু মাংসের ভেতর পর্যন্ত চলে যাবে, চিকেনটা খেতেও ভালো লাগবে। এরপর আমি এটা আধা ঘন্টা রেস্টে রেখে এরপর এখানে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে কালারটা ভালো আসে। এরপরে পরে দিয়ে দিচ্ছি একটু কাবাব মশলা। কাবাব মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আর বাসায় না থাকলে না দিবেন, এতে কোনো সমস্যা হবে না। কাবাব মশলাটা দিয়ে আমি সেটাকে একটু রেস্টে রেখেছিলাম। এরপর আবারও এটাকে ভালোভাবে রান্না করার আগে আরেকটু কাবাব মশলা ছিটিয়ে সেটা আবারও ভালোভাবে চিকেনের গায়ে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে মাখছি। এটা আঙ্গুল দিয়ে এভাবে যেখানে যেখানে আমি কেটেছিলাম মাংসে সেখানে সেখানে ভালোভাবে মশলাটা লাগিয়ে দিচ্ছি যাতে সকল অংশে মশলার ফ্লেভারটা ভালো থাকে। এরপর আমি এখানে অল্প একটু সরিষার তেল দিয়েছি, দেখতে পেয়েছেন। খুব বেশি সরিষার তেল কিন্তু এখানে দেয়া যাবে না। এরপর চুলার তেলটাকে আমি ভালোভাবে গরম করে এবং চুলার পাতিলকে আমি ভালোভাবে হিট করে, এখানে কিন্তু ফুল আছে ছিল আমার চুলার আঁচ, সেটাতে আমি চিকেনটা দিয়ে 1 মিনিট রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন 1 মিনিট রাখার পরে কিন্তু এখানে একটা জলসানো ভাব চলে এসেছে। এভাবে আপনারাও কিন্তু করবেন, তাহলে পরবর্তীতে আমরা চুলা ডিম করে দিলেও কিন্তু আমাদের যে স্মোকি ফ্লেভারটা সেটা আমরা চিকেন থেকে পাবো। সেজন্য আমি দুইও পাশ 1 মিনিট 1 মিনিট করে ভালোভাবে ঝলসে নিয়েছি। এরপর চুলা আঁচ কমিয়ে আস্তে আস্তে চিকেনটা আমি রান্না করে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন একটা চিমটি দিয়ে কিন্তু আমি যে পাশে একটু কম হয়েছে অর্থাৎ দাগ ভালোভাবে লাগেনি সে পাশে আমি এটা দিয়ে আবারও একটু ধরে ধরে মাংসটা ভালোভাবে কুক করে নিচ্ছি। আমার এই মাংসটা রেডি হতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো, লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন। আর অবশ্যই এই চিকেনটা অবশ্যই তান্দুরি চিকেনটা বানিয়ে খাবেন। আশা করছি হতাশ হবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।